এক লোভী নারী দোকানের ভেতরে দাঁড়িয়ে চারপাশ লক্ষ্য করে খুবই চতুরতার সাথে সুযোগ বুঝে তার মুখের ভিতর থেকে একটি সস্তা ট্যাগ বের করে ব্যাগের আসল ট্যাগের সাথে বদলে ফেলে। এরপর সে কাউন্টারে গিয়ে ব্যাগটি জমা দিয়ে বলে, এই নিন 200 টাকা। কর্মচারী কথাটি শুনে অবাক হয়ে বলে, ম্যাডাম এই ব্যাগের দাম তো 2000 টাকা। নারীটি নাটক করে বলে, তোমরা কি আমাকে ঠকাতে চাও? ট্যাগে তো মাত্র 200 টাকা লেখা। তর্কের মাঝে দোকানের মালিক চলে আসে। নারীটি কান্নার ভান শুরু করে দেয় এবং বলে, এই কর্মচারী আমাকে ঠকানোর চেষ্টা করছে। মালিক কোনো কথা না শুনেই কর্মচারীকে দোষ দেয় এবং তাকে বেতন থেকে টাকা দিতে বাধ্য করে। ঠিক তখনই ডেভিড সেখানে হাজির হয় এবং সব শুনে একটু হেসে বলে, যে মানুষ লোভ দিয়ে অন্যকে ঠকায় তাকে শাস্তি লোভ দিয়েই দিতে হয়। পরের দিন পার্কে ডেভিড ইচ্ছা করেই টাকার বাক্সটি রাস্তায় ফেলে দেয়। টাকা ছড়িয়ে যেতেই নারীটি তা দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, এত টাকা, সুযোগ বুঝে সব টাকা ভ্যাগিন ভরে নিতে হবে। সে সাহায্যের নামে একটি বান্ডিল নিজের জামার ভিতরে ভরে নেয়। এদিকে ডেভিড দেখে মনে মনে হাসে এবং তাকে কৃতজ্ঞতার সহিত ডিনার করানোর জন্য নিয়ে যায়। রাস্তায় একজন অসুস্থ ভিখারির সামনে গিয়ে নারীটি নিজেকে খুব দানশীল সাজানোর জন্য তার সব টাকা ভিখারির কাপে দিয়ে দেয়। নারীটি মনে মনে বলে, বড় লোককে ফাঁসানোর জন্য নিজেকে দয়ালু প্রমাণ করা বেশি জরুরি। ডেভিড ভিখারি নারীটিকে রাস্তা পার করে দেওয়ার কথা বলে তার লাকেজ মহিলাটির কাছে রেখে যায়। ডেভিড চলে যাওয়ার পর নারীটি দ্রুত টাকাগুলো নিজের ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু ব্যাগ খুলতেই তার মুখের হাসি মুছে যায়। সে আঁতকে উঠে বলে, এসব কি? এগুলো তো সব খেলনা টাকা। নারীটি বুঝতে পারে সে নিজের লোভের কারণেই প্রতারিত হয়েছে। লোভ মানুষকে অন্ধ করে দেয়। আপনি যদি কাউকে ঠকানোর চেষ্টা করেন, মনে রাখবেন আপনার জন্য আরো বড় একটি ফাঁদ অপেক্ষা করছে। সততাই শ্রেষ্ঠ পথ।